হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে আছেন, দূরে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই ভিডিওর প্রথম দিয়ে দেখেই বুঝতে পারছেন আমি আজকে ছাদে আসছি। তো মনে মনে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের ছাদ বাগান কেমন হয়েছে। তাই ছাদ বাগান এখন বেশি ভালো না, কারণ এখানে ঠান্ডা, গাছ আস্তে আস্তে মরে যেতে আছে। তারপরও কয়েকটা বেগুন আছে যত সম্ভব। এই দেখেন পালং শাক কি সুন্দর হয়েছে। তাই এই দেখেন এই বেগুন ধরে রয়েছে কয়েকটা। এই আরো এখানে আছে বড় বড় বেগুনে লম্বা লম্বা কয়েকটা আছে। এগুলা এটাতে আছে কয়টা। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আইসা পড়ছি। আমাদের ছাদ বাগানে এখন গাছ আর বেশি কিছু নাইকেল মরিচ গাছটা আছে, এগুলা বেগুন গাছ এগুলা নষ্ট হইতে চলেছে, কারণ ঠান্ডা এখন মরে যাবে। তাই মনে হয় আর দেখাইতে পারুম না, গাছ থাকবে না, গাছ মরে যাবে। হয়, এই দেখেন বেগুন কত বড় বড় বেগুন হয়েছে কয়েকটা। তাই আজকে আমাদের এই বেগুন দিয়ে রেসিপি হইবে নাকি? খামার উপযোগী হইলে সিরিয়াল আইবে আবার কি, ঠান্ডা আইছে না, আম গাছ মরে যাবে। এই দেখেন বন্ধুরা কি সুন্দর বেগুন হইছে, লম্বা লম্বা। এই দেখ তরকারি গেছে মাশাআল্লাহ দিলে। পালং শাকটা একদিন খাওয়া যাবে, কি সুন্দর হইছে। পালং শাক মাছের ফুলে দিয়ে একদিন খাওয়া যাবে। কচু গাছও তো এমন নাই, এই কচু গাছ অল্প ছোট ছোট আছে। ওই এই পাশে আছে কয়েকটা বড় বড় হইছে। সবকিছু মরে যাবে পরে আল্লাহ যদি এখন বাঁচায় ঠান্ডা আবার আইতেছে না, ঠান্ডা সব নষ্ট হয়ে যাবে। এখানে কিছু ছোট ছোট বেগুন আছে, দেখেন কি সুন্দর। পারা যাবে না, এটি আরেক সময় অন্য সময় পারা যাইবে। তো আর কি দেখামু, পারা হয়ে গেছে বেগুন। হ্যাঁ ইলিশ মাছের লাগে হয়ে গেছে তরকারি। হ্যাঁ এই তরকারি হয়ে গেছে। যাক, ভালো একটা আছে। আলু দিয়ে দেব মানে। তাই আরেকটা জিনিস দেখাই, যেহেতু আইয়া লাইছি ছাদে। এই দেখেন আমাদের ড্রাগন গাছ অনেক বড় হয়েছে। তাই ড্রাগন নাই এখন, ইনশাল্লাহ পরে হইবে নি। গাছ অনেক বড় হয়েছে মাশাল্লাহ দিলে, এই অনেক বড় হয়েছে, আরো বড় হইবে। তাই ইনশাল্লাহ ঠান্ডা গেলে যত সম্ভব ড্রাগন ধরবো। তাই আর কি দেখামু। এখন নিছিলাম এই বাংলাদেশের আলু গাছ আছে এখানে, এটির কি আলু বলে? আমার ওই তো গাছের বলে গোজ আলু। মাটির তলে আলু ধরে যায় না, আবার উপরে গাছতে লাগাই আর কি, এটা গাছে দেয় উপরে ছড়া ধরে। গোজ আলু কয়, গোজ আলু। মাটির তলে বড় আলু হয়, আমরা লাগাইছিলাম। এই যে মাশাআল্লাহ দিলে ভালো হয়েছে। তাই ঠিক আছে, সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আজকের আমাদের রেসিপি। তাই এখন পাকঘরে চলে যাই কাটাকুটার জন্য, ইলিশ মাছ রেডি ওখানে। তাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তাই যাই। এই যে বন্ধুরা, আমরা ছাদের থেকে বেগুন আনি, এই কাটাকুটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা হইল বোম্বাই মরিচ, মানে পাকনা বোম্বাই মরিচ। তাই এই যে আমাদের কি করলা না, যেরকম করলা তো কয় নাকি উদয় না, উদয় কয়। একটা হইলে হইবে, দর্শকরা চিনবে অবশ্যই। এই যে হইলো আমার ছাদ বাগানের বেগুন। আর এই যে হইলো ইলিশ মাছ। ইলিশ মাছ বেশি না, আগে আনছিলাম, আর ওখানে হয়ে গেছে, কিছু রয়েছে। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাকাইবে। তাই শুরু হয়ে গেছে। তাই সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তাই আমাদের ভিউয়ার যারা আছে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে। তাই ভিডিও যদি না দেখে তাইলে তো আর অল্প একটু দেখলে তো আর হয় না, কমসে কম অর্ধেক ভিডিও দেখতে হয় নাকি। ওই এটা লড়ে আওয়াজ দেয়। এই কাঁচামরিচ তো না বোম্বাই মরিচ কাটতে নিছি আগে। এখন বেগুন ছাদ বাগানের বেগুন মনে হয় আর খাওয়া সম্ভব হইবে না।
তার কারণ গাছ তো সব নষ্ট হয়ে গেছে, আর আমাদের বন্ধুদেরকেও দেখাইতে পারুম না চাঁদ বাগান। আর বাঁচলিয়া দেশে যাই দেখা দেশে যাই, আমরা দেশে যাওয়ারও প্রস্তুতি করতে আছি, কিন্তু সিদ্ধান্ত হয় নাই এখনো। যদি কিসমতে রাখে দেশে যাওয়া, তাইলে চলেও যেতে পারি। অনেক সুন্দর বেগুন, মানে কয়েকটা বড় হয়েছে, এডি এক গাছের না, এগুলো হয়েছে এক গাছের, আর ওই তিনটে হয়েছে এক গাছের। একটা পোকাও ধরে না বেগুনের মধ্যে, না এই আজ পর্যন্ত পোকা দেখিনি। পোকা হয় না, আর আমরা তো সব বেগুনের মধ্যে পোকা হয় কি জানি নাকি মেডিসিনের পোকার আবার মেডিসিন আছে কেটা জান? আমরা তো কোনো মেডিসিনে দেই নাই কিছু না, কিন্তু একটা পোকাও হয় নাই। না পোকা নাই, আল্লাহর রহমত আছে। তাই বন্ধুরা, আমরা যেভাবে রান্না করি অবশ্যই আপনারাও এইভাবে রান্না করি, খাই, দেখবেন কেমন সুস্বাদু লাগে। প্রত্যেকটা জিনিসে ট্রাই করা দরকার, তার কারণ এক একজনের এক এক ধরনের ফাঁক হয়, তো প্রত্যেকটা ফাঁকে মানে ফাঁকাই খাই দেখলে বলতে পারবো যে কার ফাঁকটা কেমন নাকি। অবশ্যই আমরা যেভাবে ফাঁকাই আপনারাও এইভাবে ফাঁকাই খাই দেখবেন, আর কমেন্ট করে জানাইবেন। বেগুনটি কালা কেমন জানি, সেই কেমন লম্বা হয়েছে, ভাত হয়েছে না? দেখলে না হয় না, হয় নাই। এই যে আমাদের করলা বেগুন কুটা শেষ, আলু কুটাও শেষ, এখন করলা কুটাও প্রায় শেষ হয়ে গেছে, অল্প বাকি রয়েছে। এই যে আলু বেগুন কুটে থুইছি, আলু বেগুন কুটি থুইছে একবারে পরিষ্কার করি। এখন খালি কয়টা করলা আছে, গড়া থাকলে তো পাকিয়ে যায়, আনছে তো কাঁচাই। আমি এবার এই করলা উঠতে আর বেশি দিলাম ভালো পাই, অনেকে তো বেশি খায় না, এই যে আড়ি ভালো লাগে। হ্যাঁ আমার কাছে ভালো লাগে, পটলের আড়ি, তারপরে কাঁকরোলের বেশি এই আড়ি আর কি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর সিম যে বেশিওয়ালা সিম, একটু খাইতে অনেক ভালো লাগে। টাস কষলাই দুইয়া কাটা শেষ, কাটা শেষ, এখন দোয়ার পাল। এই আলু কটাও কাটতে লাগছি, কষলাই দুইয়া একবারে চুলার কাছে যাম। এই যে বন্ধুরা আমাদের মাছের মধ্যে লবণ দিলাম, লবণ, হলুদের গুঁড়ো বাজার জন্য আর কি, একটু মরিচের গুঁড়ো, তেল গরম হয়ে গেছে। ও গরম, এই মাছটা পরিষ্কার করে ডিমগুলো ডিম দুটো বলে দিলাম, এটিএন ডিম। হ্যাঁ মাখা জোকা শেষ। হ্যাঁ এই যে চুলাটা ইচ্ছা করছি, তেল আগে দিয়ে দিছে,
যাতে গরম হয়ে যায়। আর ওটা পেঁয়াজ আর কাঁচামরিচ এই বোম্বাই মরিচ দিয়ে আর এইটা করলার জন্য, করলা ভাজির জন্য বোম্বাই মরিচ, পেঁয়াজ ভাজা হইতে আছে। এই যে করলাটা দিয়ে দিচ্ছে করলা করলা দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়ে দেবো, আর তো লবণ দেবো, হলুদের গুঁড়া আর লবণ অল্প একটু হলুদের গুঁড়া, দেখো দিল আগে লবণ, ঢাকনা আছে এখানে। ঢাকনা তো সব ফলাই দিচ্ছি, ঢাকনার কোনো কম নেই। এখন ওইটা থাকছে এটা পরে মানে তেল গরম হয়ে গেছে। এই পাশে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে এই মাছ না। আর একটা সুইচ করি, সুইচ করি দিয়ে দেন। এই যে বন্ধুরা আমাদের মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিবে। আর একটু উল্টে দিবে নাকি? তেল উড়ে এই যে আমাদের মাছ ভাজি হয়ে গেছে, এখন উঠে নিতে আছে। মাছ মাছ সবজি একদম টেস্ট। মানে এখন এই তেলটার মাঝে মশলা দিয়ে দিবে নাকি? মশলার মধ্যে মশলা তো মরিচ পেঁয়াজ মাছ ভাজাটা নেই, তেল আর দেওয়া লাগবে না, আর দেওয়া লাগবে না তো। তরকারি করবো না। এটা একটু ভাজা লাগাবো। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই মরিচ হলুদ এখানে লবণ মরিচ হলুদ লবণ সব মিশিয়ে দিতে। মিশাইয়া এই একটু ফেলেছি একটা পেস্ট চাইলে এখানে আর কিছু দেওয়া হইবে না, মানে হলুদ মরিচ তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ তাই একটু কষা নিয়ে এলে তারপরে ইয়ে দিবে বেগুন। বেগুন দেবো, দুইটা কষা নিতে হবে, আরও একটা কষা নিতে ভালো মতো দাও। মানে ভালো করে কষাইলে ওই মরিচ হলুদের যে গ্রানটা এটা যাইবে। দুইটা যদি অল্প পানি দিয়ে কষায় না, তার মরিচ হলুদের গ্রান পায় না, এই গ্রানটা আর কি সুন্দর হয়। আর একটু করলা কেমন আছে সেটা জানে করলা ভাজি হয়ে গেছে, মনে হয় আর করবে করলা আরও হয়ে যাবে, শেষ হয় না এখন। মশলা চলা যায়। আর এখন এটা কষা নিয়ে হয়েছে না আর তুই
আমাদের মশলা কষানো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন তরকারি দিবে। তরকারি দিয়ে আর একটা কষানো। দিয়েছি পেঁয়াজ এই কথা ডাকনা কই পরিচিত ডাকনাটা জল দিয়ে আনন্দ যান কষানি জল আছে জল আছে নাহলে গরম জল গরম কুসুম কুসুম গরম আনাবার কষ্ট এখন কালারটা কত সুন্দর না সুপার কষ্ট খাই আমাদের বেগুন তরকারি অনেক সুন্দর করে কষা নিয়েছি। এখন গরম গরম জল দেওয়া হইবে। সুন্দর কষা নিয়ে জলটা দিয়ে গেলে বেশি গরম না ওই যে মোটামুটি গেছি। জল দেওয়া শেষ। ঝোলটা শেষ। এখন ঢাকনা দিবি। ঢাকনা দিয়ে দেবো একটু বলকাইলে মাছটা দিয়ে দেবো। এই পাশে আমাদের করলা ভাজিও শেষ হয়ে গেছে। চুলা লিবে দেবো। এখন চুলা নিবে দিবে, মানে করলা ভাজি শেষ। হ্যাঁ চুলা লিবে দিলাম। আমাদের তরকারি বলকাই গেছে। এখন মাছ দিয়ে দিবে। মাছের কল্লা মাছ এটা কি লেঞ্জা? মাছ ঢাকনা দিবে না? ঢাকনা। এই যে বন্ধুরা, আমাদের ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। ইলিশ মাছ বেগুন সাথে আলু আছে। আমাদের তরকারি রান্না শেষ। তাই আল্লাহ যদি দেয় কিসমতে রাখে, আমরা এখন খানা খাইতে যাবো। তো চলেন সবাই। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে তো মজা হয়, খাইতেও মজা হয়। এই যে বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আশা করছি। এই যে গরম গরম ভাত, অনেক গরম, এই করলা ভাজি, এখানে একটু মূলার শাক আছে, আবার আমাদের এই ইলিশ মাছ বেগুন তরকারি। তাই আমরা খানা খানিলে সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমরা খানা খামো। তাই শুরু করো, খানা খাই। বলো কেমন হয়েছে? আমি রান্না করছি, আমার তো অনেক স্বাদ হবে না। তারপরে বিসমিল্লাহ। অবশ্যই ভালো হইবে। তরকারি কালার দেখলে তো বলতে পারে স্বাদ হইবে নাকি। অনেক মজা হয়েছে, অনেক মজা। এই যে একটা বেগুন লই দেখি। হ্যাঁ লও, বেগুন একটা লও, দুইটা লও, তিনটা লও, খানা তো লাগবে। একটু লইয়ে কই তার আগে তো করলা ভাজি দিয়ে খাইতে হইবে না। তারপর আগে খাইয়া একটু বলো কেমন টেস্ট। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, মজা হবে নাকি? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সেই স্বাদ। তাই বন্ধুরা, আজকের জন্য এখানে ভিডিওটা বেশি লম্বা করলাম না। আমাদের একজন সদস্য নাই, হ্যাঁ আমাদের গেদু বাইরে গেছে, আবু একটু দেরিতে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের
পাশে থাকলে অবশ্যই আমরাও খুশি হব, আপনারাও খুশি হইবেন। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর লাইক তো দিবেন, আর বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে আমাদের ডেলি ভিডিও সবার কাছে পৌঁছে যায়। তাই অনেক কথাই বললাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।